দুনিয়ার মানুষ রে, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝেই রয়েছে সর্বোত্তম আদর্শ। এই জন্য নবীর আদর্শ মানবেন, যেমন ঘরে শান্তি থাকবেন। আল্লাহর কসম করে বলি, আজকের রাষ্ট্রে যদি, আইনে যদি, বিচারে যদি রাসূলের আদর্শ কায়েম করা হতো, তাহলে এই বাংলাদেশটা জান্নাতের টুকরা হয়ে যেত। কথা বলেন না ঠিক কিনা? সৃষ্টি যার আইন চলবে তার, আল্লাহ বলছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন, আল্লাহর আইন দ্বারা যারা দেশ চালায় না, ওরা জালিম, ওরা কাফির, ওরা ফাসিক। আর আল্লাহর আইন এমনি আসবে না। আল্লাহর আইন আসবে অনেক রক্তের পরে, আল্লাহর আইন আসবে ত্যাগের পরে, জেলের পরে, জুলুমের পরে, ফাঁসির পরে, অহংকার পরে, হত্যার পরে। আল্লাহর জমিনে এক শ্রেণীর মানুষকে এই জমিনে মাটির সঙ্গে মিশে যেতে হবে। এরপরে শাহাদাতের রক্তের উপর দিয়ে আল্লাহর দ্বীন কায়েম হবে। ঠিক না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ মুমিনদের জান এবং মালকে কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কি দেবেন? জান্নাত দেবেন। বিনিময়ে আল্লাহ কি চান? আমাদের জান এবং মাল। আচ্ছা, আল্লাহর আবার আমাদের জান মালের কোনো দরকার আছে নাকি? আসমান জমিনের মালিক কে? আল্লাহ তো নিজেই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাহলে আল্লাহ আবার আমাদের কাছ থেকে জান মাল কিনতে চান, এর মানে কি? আল্লাহ আমাদের কাছ থেকে জান মাল কিনতে চান, এটা মানে আল্লাহ চিনতে চান আমাদের ইখতিয়ার, আমাদের স্বাধীনতাটা, আমাদের ইচ্ছা শক্তিটা। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, আমরা চাইলে ডানেও যেতে পারি, বামেও যেতে পারি। আমরা জাহান্নামের পথেও চলতে পারি, জান্নাতের পথেও চলতে পারি। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি জীবন এবং মরণ সৃষ্টি করেছেন, তিনি দেখতে চান তোমাদের ভিতরে কার আমল ভালো। পথ দুটোই আল্লাহ দিয়েছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমরা আল্লাহর শুকরিয়াকারী বান্দাও হতে পারি, আবার আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দাও হতে পারি। এ অধিকার আমাদের আছে না নাই? আছে না নাই?
রব্বুল আলামিন বলছেন, তুমি যখন ঈমান এনেছো, কালেমা যখন পড়েছ, কালেমা বলার সঙ্গে সঙ্গে তোমার সাথে আমার একটা চুক্তি হয়ে গেছে, একটা বেচা কেনার চুক্তি হয়ে গেছে। এই বেচা কেনার চুক্তির ক্রেতা আর কেউ নয়, ক্রেতা হচ্ছে স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলি। আর বিক্রেতা কারা? আমরা। আর বিনিময়ে হচ্ছেন আল্লাহর জান্নাত। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন, যে লোকেরা জান্নাতি হবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। আল্লাহু আকবার বলেন। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে এবং মরবে। এটা হবে তাদের চরিত্র। আজ আমরা মুসলমানেরা তো জিহাদ ভুলে গেছি, ঠিক না? ঠিক। গত সরকারের আমলে 5 জন মানুষ যদি এক জায়গায় হতো তাহলে বলতো যে জিহাদি কারবার হচ্ছে, মানে জিহাদ যেন একটা মন্দ কাজ, এরকম একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল। কোরআন হাদিস পড়তো, বলতো যে জঙ্গিপনার কারবার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ যেন একটা মন্দ কাজ, এটা মনে করা হতো। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বলতে গেলে পাতায় পাতায় জিহাদের কথা বলেছেন। রাসূল বলেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দের কথা ভবিষ্যৎবাণী করেছেন। আজ ভারত আমাদের দিকে শকুনের দৃষ্টি ফেলতে চায়, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিতে চায়। এই ভারতেও একটা জিহাদ হবে, ওই জিহাদে যারা শরীক হবে আল্লাহর রাসূল বলেছেন তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলমানদের সাথে জিহাদের সম্পর্ক কবে না বেশি? মুসলমানদের সাথে জিহাদের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? আল্লাহ সূরা সাফের ভিতরে বলেন, হাত নামান। হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? আমি যদি বলতাম এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা এখান থেকে যাওয়ার সময় আপনাদেরকে 1000 করে টাকা দেওয়া হবে, তাহলে মনে হয় সুবহানাল্লাহ আর একটু জোরে হতো। আল্লাহ বলছেন, আমি কি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? ভালো ব্যবসা না মন্দ ব্যবসা? এর চেয়ে ভালো ব্যবসা হতেই পারে? রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ায় ব্যবসা করতে গেলে সেই ব্যবসায় কিছু মূলধন লাগে, কিছু পুঁজি লাগে। আমি তোমাদেরকে যেই ব্যবসার কথা বলছি এই ব্যবসায় তোমাদের পুঁজি হচ্ছে 2টা। বলেন কয়টা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই ব্যবসার পুঁজি 2টা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। 2 নাম্বার পুঁজি, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান
তোমাদের মাল দ্বারা তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, লড়াই করবে, সংগ্রাম করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে তাহলে বুঝতে, এটাই তোমাদের জন্য কল্যাণের পথ। সুবহানাল্লাহ। এই জমিনটা কার? এই জমিনে আইন চলবে কার? চলছে কার? আল্লাহর আইন আছে? আছে? বলেন তো, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত করা এটা কি নফল না সুন্নাত? কি ফরজ। আল্লাহ বলছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ বলছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন আল্লাহর আইন দ্বারা যারা দেশ চালায় না ওরা জালিম, ওরা কাফির, ওরা ফাসিক। আর আল্লাহর আইন এমনি আসবে না। আল্লাহর আইন আসবে অনেক রক্তের পরে, আল্লাহর আইন আসবে ত্যাগের পরে, জেলের পরে, জুলুমের পরে, ফাঁসির পরে, অহংকার পরে, হত্যার পরে। আল্লাহর জমিনে এক শ্রেণীর মানুষকে এই জমিনে মাটির সঙ্গে মিশে যেতে হবে, এরপরে শাহাদাতের রক্তের উপর দিয়ে আল্লাহর দ্বীন কায়েম হবে। ঠিক কিনা? আল্লাহর আইন তো এমনি কার্যকর হবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আমাদের জান এবং মাল চাচ্ছেন। তোমাদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় দাও, আমি তোমাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। রব্বুল আলামিন বলেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, যদি তোমরা আল্লাহর কাছে তোমাদের জানমালকে বিক্রি করে দাও তাহলে জান্নাত দেব। এটা আমার পাকা পোক্ত ওয়াদা কুরআন শরীফে, ইনজিলে এবং তাওরাতে। সুবহানাল্লাহ বলি। এই কথাগুলো আমি সব কিতাবে লিখে রেখেছি। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। রব্বুল আলামিন বলেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চাইতে তার ওয়াদা পূর্ণকারী কে আর বেশি আছে? আছে কি কেউ? আল্লাহর চাইতে সত্য কথা কি কেউ বলে? আল্লাহ বলেন আমি আল্লাহর চাইতে ওয়াদা পূর্ণকারী আর কে বেশি আছে? ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, অতএব আল্লাহর সাথে যেই চুক্তি তোমরা করেছো এই চুক্তির ব্যাপারে সুসংবাদ গ্রহণ করো। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে বিরাট সফলতা। সুবহানাল্লাহ। আমরা তো আজকে মনে করেছি এই দুনিয়ায় 5 তলা বিল্ডিং দিলাম আমি সফল হয়ে গেলাম, ঠিক না? কেউ যদি যেন তেন করে একটা বিসিএস ক্যাডার হতে পারে, আমরা মনে করি লোকটা সফল হয়ে গেছে, ঠিক না? কেউ যদি যেমন সেমন করে টাকার মালিক হতে পারে, যেমন আমি এলাকায় এসে শুনলাম এই এলাকারই নাকি সাবেক চেয়ারম্যান যিনি একটা ইউনিয়নের চেয়ারম্যান হয়ে কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, ঠিক কিনা? আমরা অনেকেই মনে করি এই লোকেরা সফল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন এইটা সফলতার মাপকাঠি নয়, বরং যে ব্যক্তি আল্লাহর জান্নাতকে লাভ করতে পারলো এইটাই হচ্ছে বিরাট সফলতা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুস সাফের ভিতরে বলেন এই জিহাদের কাজ যদি তোমরা করতে পারো তাহলে আমি তোমাদেরকে 4টা পুরস্কার দেব। কয়টা বলেন? 1 নম্বর আল্লাহ বললেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে maaf করে দেবেন। ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণাগুলো প্রবাহিত। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় না? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম
ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেই জান্নাত এমন, সেখানে যা চাইবা তাই পাবে, যা দাবি করবা তাই পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান, আর সেখানে পাবে পবিত্র বালাখানা, পবিত্র বাসস্থান। আল্লাহ তাআলা বলেন যালিকাল ফাওজুল আযীম, এটাই বিরাট সফলতা। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেন উখরা তুহিব্বুনাহা, আরেকটা পুরস্কার আমি তোমাদেরকে দেব, তোমরা যেটা বড়ই ভালোবাসো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়। যেই জমিনে শাহাদাতের রক্ত পড়েছে, যেই জমিনে আলেমরা জেলখানায় জীবন দিয়েছে, এই জমিনে একদিন কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে? পারে। কিন্তু আমাদেরকে এই সমাজ পেতে গেলে আমাদেরকে দুইটা গুণে গুণান্বিত হতে হবে। এক নাম্বার, আমাদের ঈমান হতে হবে পাকা। কেমন ঈমান বলেন? পাকা। আজকে বাংলাদেশের মানুষের ঈমান কেমন? পাকা না কাঁচা? আর একটু জোরে বলেন। ওদিক থেকে ভারত একটু চোখরাঙানি দিছে, তাই আমরা ভয়ে শেষ। অনেক আলেম ওলামাও দেখি ভয় পায় যে হুজুর ভারত যদি আমাদের ধরে আমরা কি বাঁচতে পারবো? আমাদের মনে হয় আর একটু সাবধান হওয়া দরকার, বেশি বাড়াবাড়ি না করাই দরকার, আমরা ছোট দেশ। কিন্তু আমরা ভুলে যাই আল্লাহর ওলি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আজ থেকে এক যুগ আগে বলেছিলেন, ভারত তুমি দেশ বড়, তোমার ভূখণ্ড বড়, তোমার সৈন্যবাহিনী বেশি, কিন্তু একটা কথা মনে রাখবা, আমাদের একটা জিনিস আছে, তোমাদের সেটা নাই। আমাদের আছে ঈমান। আমাদের এই ঈমানি শক্তির কাছে তোমার কামান, তোমার বুলেট, তোমার ট্যাঙ্ক সব অকেজ হয়ে যাবে। ওয়াদা কার? কার বলেন? আমাদের ঈমান বড় দুর্বল, ঠিক কিনা বলেন? ঈমান দুর্বল মানে ঈমান নাই। অনেক মুসলমান আছে যারা বলে হুজুর এই যুগে আর কোরআনের আইন চলে না। এরকম মুসলমান নাই এদিকে। ওই স্টেট শুড বি সেপারেটেড ফ্রম রিলিজিয়ন। হুজুর ধর্ম আর রাজনীতি আলাদা জিনিস, ঠিক না? ধর্ম আর রাজনীতি কি আলাদা? কথা বলেন। অনেকেই আছে হুজুর কোরআনের হাত কাটার আইনটা বর্বর আইন, এই যুগে আর এই আইন চলে না। আল্লাহর কসম, এই কথা যদি কোনো মুসলমান বলে, ও নামাজ রোজা যতই করুক না কেন, ও মুসলমান নয়, ও কাফের, ও মুনাফিক, ঠিক কিনা? কথা বলেন। ইসলাম কিছু মানবো কিছু মানবো না, একথা বলার সুযোগ কি আছে? আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমাদের কি হলো, এই কোরআনের কিছু তোমরা মানতে চাও আর কিছু মানতে চাও না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন ইসলামের কিছু মানবো কিছু মানবো না, এই কথা বললেই তোমাদের উপরে লাঞ্ছনা গঞ্জনা দুনিয়ায় নেমে আসবে। আজ বাংলাদেশের মানুষেরা তারা কিন্তু পরিশ্রমী, দেশটা দরিদ্র, কিন্তু দেশের মানুষের অবস্থা ভালো নয়। একটাই কারণ, স্বাধীনতার 53 বছর চলে গেছে, কিন্তু এই দেশে এখন পর্যন্ত কোরআনের হাত কাটার আইন কার্যকর হয় নাই। কোরআনের হাত কাটার আইন যদি কার্যকর হতো, তাহলে এই দেশের টাকা বিদেশে পাচার করে কানাডায় বাড়ি বানাতে পারতো না, দেশটাকে দেউলিয়া বানাতে পারতো না। আল্লাহর কসম, কোরআনের আইন যদি কার্যকর হয়, এদেশটা বাংলাদেশে হতে, এদেশটা সিঙ্গাপুর হতে 10 বছর সময় লাগবে না। কথা বলেন না ঠিক কিনা? কোরআনের আইনের দরকার আছে না নাই? কিন্তু আমাদের ভিতরে অনেকেই আছে মুসলমান বলে পরিচয় দেয়, নামাজ রোজা সবই করে, কিন্তু ওরা আওয়ামী লীগ করে। কথা বলেন। নামাজ রোজা করে, জাসদ করে, বাসদ করে, অন্যান্য দল করে, ইসলামী দল চোখে পড়ে না। কথা বলেন। কথা বলেন। এটা করলে কি হবে? হ্যাঁ, করলে কি হবে? দেখেন আল্লাহ রাসূল কি বলেন। আল্লাহর নবী বলেন
খামসিন আল্লাহু আমারানি বিহিন্না বিল জামাতি ওয়াস সামহি ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি তোমাদেরকে 5টি জিনিসের আদেশ করছি। স্বয়ং আল্লাহ আমাদেরকে এই 5টি জিনিসের আদেশ করেছেন। বলেন কয়টা? 1 নাম্বার বিল জামাতি, জামাত করতে হবে। সুবহানাল্লাহ। ইসলামী সংগঠন জামাতের সঙ্গে থাকতে হবে। এটা জামাত ইসলামীও হতে পারে, চরমনাই হতে পারে, অন্য কোনো দল হতে পারে, কিন্তু মুসলমান কোনোদিন ইসলামী দলের বাইরে যেতে পারে না। কথা বলে না কেন? ওয়াসসামিঈ, নেতার কথা শুনতে হবে। ওয়াত্তাআতি, নেতার আনুগত্য করতে হবে। ওয়াল হিজরাতি, প্রয়োজনে হিজরত করতে হবে। ওয়াল জিহাদি, আর আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। রাসূল বলেন, আল্লাহ আমাকে এই 5টা জিনিসের আদেশ করেছেন। আল্লাহু আকবার বলেন। ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাতি কিদা শিবরিন, যে ব্যক্তি জামাত থেকে 1 বিঘত পরিমাণ দূরে সরে যাবে, ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, সে ইসলামের রশিকে তার ঘাট থেকে নামিয়ে দিল। ফতোয়া কি মোল্লার না আল্লাহর? ফতোয়া কার? কার? তাহলে আমাদের দেশে যারা ইসলামী দলের মধ্যে থাকে না তাদের কি হবে? এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে দাওয়াত দেবে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামের খড়ি হবে। আল্লাহু আকবার বলেন। কিলা ওয়া ইনসামা ওয়া সাল্লা, নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, যদি সে নামাজ পড়ে, যদি সে রোজা করে, আল্লাহর রাসূল বললেন, ওয়া ইনসামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদি নামাজও পড়ে, রোজাও করে, নিজেকে মুসলমান বলে দাবি করে, তাহলে সে জাহান্নামের খড়ি হয়ে যাবে। তাহলে এখন বলেন তো, এই হাদিসের পরে যারা ইসলামী দল বাদ দিয়ে অন্যান্য দল করে মুসলমানের ভিতরে, এদের নামাজ রোজা কি কোনো কাজে আসবে? জোরে বলে আসবে? ডাকতে হবে কার দিকে? আরো জোরে বলেন কার দিকে? আল্লাহর দিকে ডাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, ঈমান কি এটাই আমরা এখনো বুঝি নাই, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। রব্বুল আলামিন বলেন, পূর্ব আর পশ্চিমে মুখ ঘুরালেই আল্লাহ ওয়ালা হওয়া যায় না। কথা কার? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, বরং আসল পুণ্যের কাজ হচ্ছে যে ঈমান আনবে আল্লাহর প্রতি, ঈমান আনবে আখিরাতের প্রতি, ঈমান আনবে ফেরেশতাদের প্রতি, ঈমান আনবে পরকালের প্রতি, ঈমান আনবে কিতাবের প্রতি, ঈমান আনবে নবীর প্রতি। এখন বলেন তো, আমাদের মুসলমান বাংলাদেশে যারা আছে, তাদের কি আল্লাহর প্রতি প্রকৃত ঈমান আছে? আমাদের ঈমানের প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমরা মনে করেছি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা মুখে বললেই শুধু হবে, এই জন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা বলি এদিকে, আর ওদিকে যায় সুদ খায়, ওদিকে ঘুষ খায়, ওদিকে বনের জমিগুলো ফাঁকি দিয়ে নেয়, ওদিকে দেয় সুবহানাল্লাহ 300 বার, আলহামদুলিল্লাহ 400 বার, আর সুদের টাকাও গুনে গুনে 500 আছে না না? কথা বলে আছে না নাই? আর একটু জোরে বলেন। এই যে সুবহানাল্লাহ 300 বার, আলহামদুলিল্লাহ 400 বার, সুদের টাকাও 500। কথা কয় না কেন? জোরে বলেন, আছে না নাই? দুদিকেই আছে। দদিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় গোর, দিন থাকিতে আইরে ছুটে, সাইরে দে সব ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, সাইরা দে ভণ্ডামি। এই ভণ্ডামি করলে মুসলমান হওয়া যাবে? যাবে। নামাজ কার হুকুম?
জোরে বলা লাগে, কার হুকুম? আর একটু জোরে বলেন। সুদ খাওয়া যাবে না, কার হুকুম? মেয়ের অর্ধেক পাবে, ছেলে তার ডবল পাবে, এই আইনটা কার? সুদের সর্বনিম্ন গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা। এটা কি মনিরুজ্জামান ইউসুফের কথা না আল্লাহর রাসূলের কথা? জোরে বলেন। আমাদের দেশের মানুষেরা এখনো সুদের সাথে আসে না? নাই আসে মানে দেশটাই তো সুদি কারবারি করে, দেশটাই তো সুদি ব্যাংকের সাথে জড়িত। এই বাংলাদেশ ব্যাংকই তো সুদি কারবার করে, কিন্তু মুসলমান নামাজ রোজা করে। এখনো এদেশে ইসলামী অর্থনীতি কায়েম করার দরকার মনে করে না। কথা বলে না ঠিক কিনা? আল্লাহ বলেন পূর্ব পশ্চিমে মুখ ঘুরালেই ইমানদার হওয়া যায় না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এক নম্বর আল্লাহর প্রতি খাঁটি ঈমান থাকা লাগবে। আল্লাহর প্রতি ঈমান মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ মানি না। আর ইলাহ শব্দের অর্থ শুধু মাবুদ নয়, শুধু তাকে সিজদা করব এইটুকু নয়। ইলাহ মানে আইনদাতা, ইলাহ মানে ক্ষমতার মালিক, ইলাহ মানে বিধানদাতা। একজন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আল্লাহ ছাড়া কারো আইন মানতে পারে না, কারো হুকুম মানতে পারে না, কারো কথায় রাষ্ট্র চলতে পারে না। কথা বলে না ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় মুক্ত বাতাস আর একে দাস দাসী, আর একে দাস দাসী। ঠিক কিনা? সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি তাফসীর লিখেছিলেন, যেই তাফসীরের নাম তাফসীর ফি জিলালিল কোরআন। আপনারা শুনতেছেন আমার কথা? এই তাফসীরের ভিতরে সাইয়্যিদ কুতুব লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার ব্যাখ্যা লিখলেন। এই ব্যাখ্যা লেখার কারণে সাইয়্যিদ কুতুবকে ফাঁসি দেওয়া হলো। একদিন আমরা সাইয়্যিদ কুতুবের কথা পড়তাম, হাসানুর বান্নার কথা পড়তাম, কিন্তু আজকে আমরা সৌভাগ্যবান, এই বাংলার জমিনেও কালেমার জন্য জীবন দিয়েছে শহীদরা। সুবহানাল্লাহ। সাইয়্যিদ কুতুবকে ফাঁসি দেওয়া হবে। ফাঁসির মঞ্চে যখন সাইয়্যিদ কুতুবকে নেওয়া হলো, একজন মুয়াজ্জিন, একজন ইমাম আসলেন সাইয়্যিদ কুতুবকে কালেমা পড়ানোর জন্য। সাইয়্যিদ কুতুব ডেকে বললেন, ভাই আমাকে কেন তুমি আমার কাছে এসেছো? সে বলছে, হুজুর আপনাকে কালেমা পড়াতে এসেছি, এটাই আমার দায়িত্ব। সাইয়্যিদ কুতুব বললেন, এই কালেমা পড়ানোর কারণে তোমার কি লাভ হবে? বলে, হুজুর এটাই আমার চাকরি, আমার বেতন হবে। সাইয়্যিদ কুতুব বললেন, তোমার কালেমা পড়ানোর কারণে তোমার বেতন হয়, জালিম সরকার তোমাকে বেতন দেয়। যেমন এই বাংলাদেশেও আমরা দেখেছি কিছু কিছু হুজুর কিন্তু সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে জান্নাতি বানায় দিছিল। কথা বলেন। এরকম কিছু হুজুর আছে যাদের কালেমা পড়ানোর কারণে যাদের বেতন হয়। আর সাইয়্যিদ কুতুব বলেন, তুমি কি জানো আমার ফাঁসি হচ্ছে কেন? আমার ফাঁসি হচ্ছে এই কালেমার ব্যাখ্যা লেখার কারণে। তাহলে বোঝা গেল তোমার কালেমা আর আমার কালেমা একরকম নয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে হযরতে বেলালকে বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে হযরতে খাব্বাবকে দুই দিকে হযরতে খাব্বাবকে ধরে জ্বলন্ত আগুনের উপরে শোয়ায় দেওয়া হয়েছে। খুবাইবকে দুই দিকে উটের সঙ্গে দুইটা পা বেঁধে হযরতে খুবাইবকে হত্যা করা হয়েছে। আমার নবীকে রাতের অন্ধকারে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। আর আজ মুসলমানেরা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বলে, এই কালেমা বলার পরেও মুসলমানদের কোনো বিপদ হয় না, এই কালেমা বলার পরেও মুসলমানদের জীবনের কোনো পরিবর্তন হয় না। আল্লাহর কসম করে বলি, এই কালেমা তোমাকে জান্নাতে নিতে পারবে না। কথা বলেন। একজন মুসলমান এই কথা কোনোদিন বলতে পারে না, ইসলামের কিছু মানবো কিছু মানবো না, এটা বলতে পারে না। বরং মুসলমান বলবে, সামিনা ওয়া আতানা, জমিন যার আইন চলবে তার। এই জমিন কার? আইন চলবে কার? চলছে কার? কার? এখন আর শেখ হাসিনা নাই, এখন ইউনূসের। কথা বলেন। 2 দিন পরে হয়তো খালেদা জিয়ার বা তারেক জিয়ার পড়তে পারে, কিন্তু আমরা আর হতে দিতে চাই না, ইনশাল্লাহ। বলেন। স্বাধীনতার 53 বছর চলে গেছে। চাচাকেও দেখেছি, ভাবিকেও দেখেছি, বুবুকেও দেখেছি। এবার একবার আল্লাহর কোরআন দিয়ে দেখতে চাই।
কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুন, আমিন। কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চান তো সবাই ইনশাআল্লাহ, তাহলেই আমাদের ঈমানটা খাঁটি হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এরপরে বলেন, আর প্রকৃত ঈমান কি? ওয়াকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, 2 নম্বর যাকাত কায়েম করতে হবে। হুকুমটা কার? এটা হচ্ছে প্রকৃত ঈমান। কিন্তু আমাদের দেশের মুসলমান এমনও আছে যারা বলে হুজুর নামাজ পড়ি না তাই কি আমার ঈমান পাকা? নাই। কয় নামাজ পড়ো না তোমার ঈমান পাকা মানে কি? কয় হুজুর আমি জিকির করি। কি জিকির করি? কয় ডান দিকে এক ঝাঁকি বাম দিকে এক ঝাঁকি, হু হু। হঠাৎ তারপরে দেখা যায় যে লুঙ্গিটাও খুলে গেছে। কথা বলেন, এরকম আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, মুসলমান বলে পরিচয় দেয়। রাসূল বলেন বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন আর কাফিরের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ। যার নামাজ নাই ইসলামের সাথে তার কোনো সম্পর্ক আছে? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তারপরে যাকাত দেওয়ার মুসলমান আমাদের দেশে কম না বেশি? বেশি। হুজুর ওইদিকে নাই, নামাজ বলেন আসি, রোজা বলেন আসি, যাকাতে নাই কেন? হুজুর যাকাত দিলে পরে পকেটের পয়সা লাগে। এক লোকের একটা ছিল কুত্তা, কুত্তাটা না খেতে খেতে আধমরা হয়ে গেছে। লোকটা তখন কুত্তাটাকে শোয়াই দিয়ে বসে বসে কাঁদতেছে। পাশ দিয়ে যাচ্ছে এক জ্ঞানী ব্যক্তি, বলে ভাই তুমি কাঁদো কেন? কয় ভাই দেখেন আমার কুত্তাটা আত্মরা হয়ে আছে। কয় তোমার এই ঝুড়ি ব্যাগের ভিতরে কি? কয় রুটি। কয় তোমার এই রুটি একটু কুত্তাকে দিলে পরেই তো কুত্তাটা ভালো হয়ে যায়। কয় হুজুর রুটি দিলে পরে পয়সা লাগে, কাঁদতে তো পয়সা লাগে না। কথা বুঝছেন? আজ আমাদের দেশের মুসলমানদের অবস্থা এই, নামাজ যে আল্লাহর হুকুম, যাকাত সেই আল্লাহর হুকুম, কিন্তু মুসলমান নামাজ পড়ে যাকাত দিতে রাজি। যাকাত কার হুকুম? আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে খলিফা হলেন হযরতে আবু বকর। একদল লোক বলল আমরা নামাজ পড়বো মাগার যাকাত দেব না। হযরতে আবু বকর বললেন ওমর সৈন্যবাহিনী রেডি করো, ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। হযরতে ওমর বলছে কাইফা তুকাতিলু মা লা ইলাহা ইল্লাল্লাহ, হে খলিফাতুর রাসূল আপনি কিভাবে তাদের সাথে লড়াই করবেন অথচ তারা তো এখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তারা তো নামাজ পড়ছে। হযরত আবু বকর বললেন আল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আল্লাহর কসম নামাজ এবং যাকাতের ভিতরে যারা পার্থক্য করে আমি রাসূলের কাছ থেকে শুনেছি, আমি আবু বকর তার সাথে যুদ্ধ করব। আল্লাহি লাউ মানাউনি ইকালান কানু ইওয়াদুনাহু ফি আহদি রাসূলিল্লাহি লাকাতালতু মাহু ইয়াহু, যদি কোনো ব্যক্তি রাসূলের যুগে একটা উটের রশি যাকাত হিসেবে দিত, এই যুগে দিতে অস্বীকার করে, ওই উটের রশির জন্য হলেও আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। জোরে করে আল্লাহু আকবার। হযরত ওমর পরবর্তীতে বলেন সেদিন আমরা বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারি আল্লাহ তাআলা সেদিন ওমরের অন্তরকে ইসলামের জন্য খুলে দিয়েছিলেন। মুসলমান কোনদিন ইসলামের কিছু মানবো কিছু মানবো না এইটুকু বলতে পারে? কথা বলেন। তাহলে এখন বলেন তো আমাদের দেশে সুদ খাওয়া লোক আছে না নাই? আসতে বলেন, এদিকে মনে হয় নাই আছে। আমার হামজা ভাই বলে কুষ্টিয়া বড় মসজিদে নামাজ পড়তেছে, তো এক লোক প্রতিদিন প্রথম কাতারে বসে। একদিন আমির হামজা ভাই ডাক দিয়ে বলে বাবাজি প্রথম কাতারে বসেন, সংসার চলে কিভাবে? কয় বাবা ও কাম সেরে রাখছি, জমি জমা যা ছিল সব বিক্রি করে ব্যাংকে টাকা রাখছি। কোথায়? ব্যাংকে টাকা রাখছি, মাসে মাসে লাভ আসে, খাই আর আল্লাহ আল্লাহ করি। হামজা ভাই জিজ্ঞাসা করে বাবাজি আপনি কি জানেন না এই যে মাসে মাসে টাকা আসে বিনা পরিশ্রমে, এর নামই তো সুদ, আর সুদের সর্বনিম্ন গুনাহ নিজের মায়ের সাথে জিনা করা। কয় বাবাজি ওই কাজও সেরে রাখছি, টাকা তো আমার নামে রাখি নাই, টাকা রাখছি তোমার শাশিবার কার নামে। ডাক দিয়ে বলে বাবাজি চাচিমার নামে টাকা রাখলে সুদ হবে না? কে বললো? বলে যদিও আবার সুদ হয়, এই জন্যই তো সুবহানাল্লাহর জিকির করি। নাউজুবিল্লাহ বলেন। তুমি কি জানো না বীজগণিতের একটা সূত্র আছে, প্লাস মাইনাস মাইনাস,
এদিকে আমার সুদের কারণে আমল নামায় গুনাহগুলো প্লাস হয়ে যাচ্ছে, আর আমি সুবহানাল্লাহর জিকির করে সব মাইনাস করে দিচ্ছি, প্লাস মাইনাসে মাইনাস, মাঝখানে জান্নাতে চলে যাব ফাও ফাও। এরকম মুসলমান আমাদের দেশে আসে না। হজে যাওয়ার আগে জমিগুলো সব বাজানের নামে লিখে দেয়, এদিকে নাই। বাজান বোঝেন না? 3 মেয়ের পরে হয়েছে এক পোলা, কি আদর, বাঁচি কি মরি, উঠি কি পড়ি, একবার নাকে লাগায়, মুখে লাগায়, কপালে লাগায়, মাঝে মাঝে মুখে পিসাবও করে দেয়, ঠিক না? এই কেজুলের জন্য এত মায়া, হজে যাওয়ার আগে জমি জমাগুলো সব লিখে দিয়ে যায়। এরকম মুসলমান এদিকে নাই? আমাদের এলাকায় খুবই আছে। আমাদের এলাকায় দেখা যায় ম্যাক্সিমাম বাড়ি হজের সময় রাস্তা দিয়ে মেয়েরা কাঁদতে কাঁদতে যায়। যদি বলি মা কাঁদো কেন, কয় কাঁদতেছে এই জন্য যে আব্বা হজে গেছে। তোমার আব্বা হজে গেছে তো ভালো খবর, কাঁদো কেন? কয় ও মরুক। কি বলে? সি সি বাবা, সি 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 সি, বাপের জন্য এই দোয়া করে। কয় ও আমার বাপই না, কি না? ডাক দিয়ে বলবেন, যদি মা তুমি এটা বলো কেন, বাবাকে অস্বীকার করো কেন? সে বলে, আমার আব্বা জান, আমাদের 3টা মেয়ে আগে হয়েছিল, আমাদের বিয়ে দিয়েছে গরিব মানুষের সঙ্গে। এবার বুড়াকালে একটা ছেলে হলো, যেই মাত্র ছেলে হলো, আব্বা সব জমিগুলো আমাদের বাদ দিয়ে ছেলের নামে লিখে দিয়ে গেল। আর এই কাজটা করেছে হজে যাওয়ার আগে। এরকম মুসলমান আছে না নাই? যদি বলেন বাবাজি কেন আপনি হজে যাওয়ার আগে এই কাজটি করলেন, তাহলে বলবে, হুজুর শুনেছি আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি হজ করে ফিরে আসলো সে যেন এমন ভাবে ফিরে আসলো যেমন ভাবে তার মা তাকে জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ। যেহেতু সে নিষ্পাপ হয়ে যায়, তার কোনো গুনাহ থাকে না, এই জন্য হজে যাওয়ার আগে আমি কাজটা সেরে দিয়ে যাচ্ছি। আছে না নাই? এবার এখন থেকে আমরা হাদিস শুনি। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী একজনের কথা বলেন, সুম্মা যাকারা রাজুলান ইয়াতুলুস সাফরা। আমার নবী একজন মানুষের কথা বলেন যে লম্বা সফর করেছে, বাংলাদেশ থেকে মক্কায় 6000 মাইল দূরে যে চলে গেছে। ওই আমুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে যে 2টা হাত তুলেছে, ওহুয়া ইয়াকুলু, দেখে দেখে বলছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব। রাসূল বলেন, আন্না ইস্তাজাবু লাহু, কি করে তার দোয়া কবুল করা হবে? ওয়া মালবাসুহু হারামুন, গায়ের পোশাকটা হারাম টাকার, ওয়া মাতআমুহু হারামুন, তার খাবারটা হারাম টাকার, ওয়াকাদ গুজিয়া বিল হারাম, হারাম দিয়ে তার রক্ত মাংস, হারাম দিয়ে যেই রক্ত মাংস তৈরি হয়েছে ওই রক্ত মাংসের ইবাদতে আল্লাহ কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা জামিলুন, ইন্নাল্লাহা তাইয়িবুন, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমার আল্লাহ বড় পবিত্র, আমার আল্লাহ পবিত্র এতটুকু দেবেন, আল্লাহ মিনিমাম 10 গুণ উপরে 700 গুণ বাড়ায় দেবে। সুবহানাল্লাহ কোন। কিন্তু যদি অপবিত্র দেহ দিয়ে বিরাট ইবাদত করেন, ইবাদত কবুল হবে? হবে? ইবাদত কবুল হওয়ার জন্য 3টা শর্ত আছে। ওয়াজ মুখস্থ করে যান। কয়টা বলেন? আরো জোরে বলেন। কয়টা শর্ত? 3টা। 1 নাম্বার, ইবাদত হবে আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু আল্লাহ তোমার জন্য। মারহাবা কর। আমাদের ভালোবাসা, বলেন, আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু আল্লাহ তোমার জন্য। রাখব ক্ষমাগুলো তাও যেন হয় শুধু আল্লাহ তোমার জন্য। মারহাবা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু আল্লাহ তোমার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইবাদত হতে হবে আল্লাহর জন্য। ইবাদত যদি হয় আল্লাহর জন্য তাহলে কি হবে দেখেন। আল্লাহর নবী একটা হাদিস বলছেন, কিয়ামতের ময়দানে একজন লোককে হাজির করা হবে,
যেই লোকটা এত বেশি গুনাহ করেছে, আল্লাহর ফেরেশতারা তার বিরুদ্ধে 99টা খাতা রেডি করেছে। কয়টা খাতা বলেন? এবার 99টা গুনার খাতা রেডি করে আল্লাহর ফেরেশতারা বলেন, আকাদ আবাইতা ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, এই গুনাহগুলোকে তুমি কি অস্বীকার করো? আল্লাহর ফেরেশতা বলে, লা ইয়া রব, না রব্বুল আলামিন, এগুলো আমি অস্বীকার করি না, কারণ তোমার ফেরেশতারা তো মিথ্যা লিখতে পারে না। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, বান্দা, তোমার শুধু 99টা গুনার খাতা লেখা হয় নাই, আজ হাসরের ময়দানে তোমার একটা নেক আমলও আছে। সুবহানাল্লাহ বলেন। এবার লোকটির হাতে একটা কাগজের টুকরা তুলে দেওয়া হবে। যেই মাত্র কাগজের টুকরাটা তুলে দেওয়া হবে, নেকির পাল্লায় যখন রাখবে, 99টা গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আর লোকটির নেকির পাল্লা ভারী হয়ে যাবে। লোকটি ডেকে বলবেন, ও আল্লাহ, আমার 99টা গুনার খাতা হালকা হয়ে গেল, আর আমার এই যে একটা মাত্র কাগজের টুকরা ভারী হয়ে গেল, এই কাগজের টুকরাটা কি? আল্লাহর ফেরেশতারা বলবেন, ও আল্লাহর বান্দা, এটা তোমার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তোমার কালেমা। তোমার কালেমার ভিতরে ইখলাস ছিল, তোমার কালেমার ভিতরে আল্লাহর সন্তুষ্টির আশা ছিল। মা ইয়াসকুলু মা লা ইলাহা ইল্লাল্লাহ, বলো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে কি কোনো জিনিস ভারী হতে পারে? তোমার আমলের ভিতরে যদি ইখলাস থাকে, তাহলে তোমার কালেমা যদি খাঁটি হয়, এটার মাধ্যমেই আল্লাহ তোমাকে জান্নাত দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, আপনার ইবাদতের ভিতরে মানুষের সন্তুষ্টির আশা থাকা যাবে না। কিন্তু আজ আমাদের দেশের মানুষেরা হজ করে, হজে যাওয়ার আগেই যত গল্প শুরু করে দেয়, ঠিক না? আবার হজে গিয়ে সেলফি তুলে, মক্কা মদিনায় হজ করে আর ওখান থেকে সেলফি তুলে প্রকাশ করে দেখে, ভাই আমি এখন কাবা তাওয়াফ করতেছি। আছে না নেই? এক লোক সকালবেলা উঠে সে গল্প দিচ্ছে, গত রাতে ভাই পুকুরে খালি মাছ লাফালাফি করতেছিল। একজন জিজ্ঞাসা করে, ভাই গত রাতে মাছ লাফালাফি করতেছিল, তুমি কেমনে জানলা? কয়, আমি রাতে তাহাজ্জুদ পড়ি, তো ওই জন্য কাল তাহাজ্জুদ পড়তে উঠছি আর দেখে মাছ খালি লাফালাফি করতেছে। আসলে বলেন তো, এখানে ওর মাছ লাফালাফি করতেছিল নাকি ও যে তাহাজ্জুদ পড়ে এইটা জানানোর উদ্দেশ্য? কথা বলেন। আল্লাহর কসম করে বলি, আপনার ইবাদত বندگی একটাও আল্লাহর কাছে কবুল হবে। 2 নাম্বার, ইবাদত হতে হবে হালাল রিজিক খাওয়ার পরে। যারা সুদ খায়, ঘুষ খায়, মানুষের হক নষ্ট করে, এদের আমল আল্লাহর কাছে কবুল হবে? কথা বলেন, হবে। 3 নাম্বার শর্ত হচ্ছে, ইবাদত হতে হবে রাসূলের তরিকায়, বিদআতি পদ্ধতিতে ইবাদত করলে ইবাদত কবুল হবে। আমাদের সমাজে অনেকেই আছে, জিকির করতে করতে লাফ দিয়ে বাঁশের মাথায় ওঠে, আছে না নাই? কথা বলেন। জিকির করতে করতে লাফ দিয়ে গাছের মাথায় ওঠে, কিন্তু জাতে মাতাল তালে ঠিক। দেখবেন কোনোদিন তারা শিমুল গাছে উঠবে না। কথা কয় না কেন? যারা বলেন, ওঠে খালি সুপারি গাছের, নারকেল গাছে। এই সমস্ত জিকির কি ইসলামে আছে? কথা বলেন। অনেকেই যায় মাজারে গিয়ে সেজদা কয়, মাজারে গিয়ে বলে, ইয়া খাজা মেরা মতলব পুরা কর দিয়া, খাজা বাবা, দয়াল বাবা, আমার মনের আশাটা পূরণ করে দাও। বলেন তো, মনের আশা পূরণ করার মালিক কে? আর একটু আসতে বলেন, কে? রব্বুল আলামিন বলেন, ومن أضل ممن يدعو من دون الله بل لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون। একটু 2 হাত তুলে জোরে করে একসাথে সবাই বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলেন, ওয়ামান আদাল্লু, ওই ব্যক্তির চাইতে কে বড় গোমরা হতে পারে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, অথচ কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা হয়, কেউ ডাকের সাড়া দিতে পারবে না। ডাকের সাড়া দেওয়ার মালিক কে? হযরত মুসা আলাইহিস সালাম একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা রে, তোমার হাতের লাঠি, এই লাঠি দিয়ে পাথরে একটু আঘাত করো। আল্লাহু আকবার। হযরতে মুসা পাথরে যখন আঘাত করলেন,
পাথরের ভিতর থেকে বের হলো একটা পোকা। কি বের হলো বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা রে, তুমি পাথরের দিকে তাকিয়ে দেখো, পোকার সামনে তাকিয়ে দেখো। এখন হযরতে মুসা দেখলেন ওই পোকার সামনে একটা তরতাজা ঘাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা রে, আমি এমন আল্লাহ, এই ঘাসটা সেও আমার বান্দা, সে আমার মাখলুক, ও যেন না খেয়ে মরে, এই জন্য আমি তার খাবারের ব্যবস্থা করেছি। আজকে দেখা যায় মানুষেরা ওই আল্লাহকে বাদ দিয়ে খাজা বাবার দরবারে, দয়াল বাবার দরবারে গিয়ে বলে, ইয়া খাজা মেরা মতলব পুরা করে দিয়া, ও খাজা বাবা, ও দয়াল বাবা, আমার মনের আশা পূরণ করে দাও, আমাকে একটা বেটা দাও, আমাকে একটা ছেলে দাও। একটু জোরে বলেন তো, ছেলে দেওয়ার মেয়ে দেওয়ার মালিক কে? আমার মা বোনেরা অনেকে এসেছেন, ভালো করে শোনেন। আজকে মা বোনদেরকে দেখা যায় যদি ছেলে না হয় তাহলে কবিরাজের কাছে যায়, ঠিক কিনা? এমন কবিরাজের কাছে যায় যেই কবিরাজ তার গায়ের জামাটা উঠিয়ে নাভির উপরে তাকে তেল মালিশ করে, আসে না নাই? এবং মনে করে এই কবিরাজ যদি চিকিৎসা করে তাহলে আল্লাহ আমাকে ছেলে দেবে। আল্লাহর কসম করে বলি, ও মা, যেই কবিরাজ তোমার কাপড়টা উঠিয়ে তেল মালিশ করলো, এই কবিরাজের মধ্যে আল্লাহর ভয় নাই। ওই কবিরাজের ডাকে কোনোদিন আল্লাহ ছেলে দেবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। رب العالمين বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, বান্দারে তোর পীর তোকে ছেলে দেয় না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে খুশি তাকে মেয়ে দেয়। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার যাকে খুশি তাকে ছেলে দেয়। আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে ছেলে মেয়ে দুইটাই দেয়, আবার কাউকে একটা দেয়। দেওয়ার মালিক কে? আমার চারটাই মেয়ে, আলহামদুলিল্লাহ বলে। এই জন্য আমার কোনো রাগ আল্লাহর প্রতি সন্তুষ্টি আছে। কারণ রাসূল বলেন, যে ব্যক্তিকে 3টা মেয়ে দেওয়া হলো, সে যদি 3টা মেয়েকে বিয়ে বড় করে, আদব শিক্ষা দেয়, বিয়ে দেয়, তার জন্য 3টা জান্নাত রেডি রয়েছে। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি 2টা থাকে? রাসূল বলেন 2টা জান্নাত। সাহাবী বলেন, আমি যদি বলতাম একটা যদি থাকে রাসূল, তাহলে বলতেন একটা জান্নাত। আল্লাহর নবী বলেন, যখন কোনো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন ওই ঘরে আল্লাহর রহমতের একটা ফেরেশতা চলে আসে। রহমতের ফেরেশতা মেয়ের মাথায় হাত বোলায়, গায়ে হাত বুলিয়ে বলে, ও মেয়ে, তুমি বড় দুর্বল, তুমি দুর্বল হয়ে জন্মগ্রহণ করেছো। তোমাকে যারা দয়া করবে তাদের উপরে দয়া করবে আল্লাহ তাআলা। তুমি যতদিন পর্যন্ত এই বাড়িতে থাকবে, ততদিন পর্যন্ত এই বাড়িতে আল্লাহর রহমত থাকবে। আরেকটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী বলেছেন, লা তাসুব্বু আবাল বানাত, খবরদার তোমরা কেউ মেয়ের বাবাকে গালি দিও না। ফা ইন্নী আবুল বানাত, আমি নবী হচ্ছে মেয়ের বাবা। সুবহানাল্লাহ কর। বলেন তো, আর কোনোদিন মেয়ে হলে কি আপনারা রাগ করবেন? কিন্তু আমাদের দেশে দেখা যায় মেয়েদের শত্রু মেয়েরা নিজেই, ঠিক না? বাবা যতটুকু রাগ না করে, মা রাগ করে তার চাইতে বেশি। কথা বলেন। এবার চলে যায় পীরের দরবারে গিয়ে বলে, বাবা আমাকে একটা পোলা দাও। আল্লাহ বলেন, তোর বাবাই দেয় না, আমি আল্লাহ দেই। আল্লাহ বলেন, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, কাউকে আমি বন্ধা বানায় রাখি। ইন্নাহু আলিমুন কদির, আমি এমন আল্লাহ, আমি জানি পেটের ভিতরে কি আছে, আবার আমি ক্ষমতাবান। 3বার তুমি পরীক্ষা করে দেখেছো ছেলে হবে, হওয়ার পরে দেখা যায় হয় মেয়ে। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? এজন্য বলি, খবরদার ভণ্ড পীরের দরবারে যাবেন না, খবরদার বিদাতি পদ্ধতিতে ইবাদত করবেন না। আল্লাহর রাসূল বলেছেন, জিকিরের কালেমা 4টা। জোরে বলেন কয়টা?
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা কালেমা দিয়ে বেশি বেশি জিকির করবেন। শুধু আল্লাহ নামের জিকির করা যাবে কিনা এ ব্যাপারেও মতভেদ আছে। কিন্তু আজ আমাদের দেশে দেখা যায় আল্লাহ নামটাও ঠিক মতো বলে না, শুধু হু হু করে আটরসি চলে যায়। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লাহ বলেন না, পূর্ব পশ্চিমে মুখ ঘুরালেই প্রকৃত মুমিন হওয়া যায় না। আসল মুমিন যে নামাজ পড়ে, যাকাত দেয়, এরপরে কি করে তারা, আল্লাহ তাআলা বলেন, আর তারা আল্লাহর রাস্তায় তাদের জান মাল খরচ করে, ব্যয় করে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, ওয়াদা করলে ওয়াদাকে ভঙ্গ করে। আর তারা কি করে? ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই, আর তার ওয়াহিনাল বাসি, বিপদে মুসিবতে কোনদিন তারা ময়দান ছেড়ে দেয় না, কোনদিন তারা আল্লাহর দ্বীন ছেড়ে দেয় না, আল্লাহকে ভুলে যায় না। তারা জেলে নিলে, জেলখানায় ঢুকালেও সেখানেও তারা বলে জীবন দেব, ফাঁসির মঞ্চে যাব, কিন্তু ইসলাম ছেড়ে দেব না। জয় বলে আল্লাহু আকবার। এরাই হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ কোন? এরা কি? আল্লাহ বলে উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যবাদী। আর আল্লাহ তাআলা সূরা তওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আর এই সাদিকিন যারা ঈমানের দাবিতে সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে বলেন। তাহলে আমরা সঙ্গী হব কার? আওয়ামী লীগের? কথা কয় না। বিএনপির? কথা কয় না। জোরে বলেন। আওয়ামী লীগ কার দিকে ডাকে? মানুষের তৈরি করা আইনের দিকে ডাকে। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন। বিএনপি কার দিকে ডাকে? মানুষের তৈরি করা আইনের দিকে ডাকে। জাতীয় পার্টি কার দিকে ডাকে? মানুষের তৈরি করা আইনের দিকে ডাকে। চরমোনাই কার দিকে ডাকে? আল্লাহর আইনের দিকে ডাকে। জামাত ইসলাম কার দিকে ডাকে? আল্লাহর আইনের দিকে ডাকে। খেলাফত মজলিস কার দিকে ডাকে? আল্লাহর আইনের দিকে ডাকে। হে মুসলমান, তোমাদেরকে বলি, আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যপন্থীদের সঙ্গে হয়ে যাও। সত্যপন্থী কারা? যারা জীবন দেয়, ফাঁসির মঞ্চে যায়, জেল জুলুম হরিয়ায়, যারা ইসলাম ছেড়ে দেয় না, তাদের সাথেই থাকতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সুবহানাল্লাহ কোন? যে যাদের সাথে থাকে তাদের সঙ্গে তার হাসর হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কার মতো হব? রাসূলের মতো। সুবহানাল্লাহ কোন? কার মতো? কার মতো? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ। কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড়ই ক্ষমাশীল। এখন বলেন তো, আমার নবী কি শুধুমাত্র নামাজ রোজা করেছেন, তাসবিহ টিপেছেন? আমার নবী কি রাষ্ট্র চালায় নাই? কথা বলেন। আমার নবী কি বদরের ময়দানে, উহুদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে নাই? আমার নবীর প্রত্যেকটা সুন্নাতের ভিতরে মুসলমানদের কল্যাণ আছে। সুবহানাল্লাহ কোন? আমার নবী বলেছেন, কোন খাবার যদি, কোন মাছি যদি খাবারে পড়ে, তাহলে তোমরা মাছিকে পুরা ডুবিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। এই মনোযোগ দেন, নবীজি কি বললেন? মাছিকে পুরা ডুবাই দাও খাবারে, চা দিয়ে। একদিন লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সায়েন্সে পড়ে নাই। শুনতেছেন আপনারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সায়েন্সে পড়ে নাই, এজন্য জানে না যে মাছির কীট পতঙ্গের ভিতরে পায়ে জীবাণু থাকে, জার্ম থাকে। নবী যদি সায়েন্সে পড়তো তাহলে এটা বলতো না। কিন্তু আধুনিক বিজ্ঞান যত আগাচ্ছে তত দেখা যাচ্ছে যে মাছি কীট পতঙ্গের পাখায় শুধুমাত্র জীবাণুই থাকে না, এক পাখায় থাকে জীবাণু, আর এক পাখায় থাকে তার প্রতিষেধক। বিজ্ঞান আরো দেখছে, মাছি যখন খাবারে পড়ে, প্রথম সে জীবাণুওয়ালা পাখাটা খাবারের ভিতরে দেয়। এই জন্য রাসূল বললেন, পুরা ডুবাই দাও, যাতে করে জীবাণুটাকে ধ্বংস করার জন্য আরেক পাখাটাও ভিতরে যেতে পারে। তাহলে আল্লাহ রাসূলের সুন্নাতের ভিতরেই রয়েছে কল্যাণ। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? কথা কি বোঝা গেল? আল্লাহর নবী বলেছেন,
লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি মসজিদিন। আল্লাহর নবী বলেন, আমি রাসূল যদি কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেকটা মুমিনকে বলতাম মসজিদে যাওয়ার সময় যেন মিসাক করে যায়। আর একটু জোরে বলেন, নামাজে মিসাক করলে সওয়াব কম না বেশি? কত গুণ? একটা দঈফ হাদিসে বলা হয়েছে 70 গুণ। কত গুণ? এই যে রাসূলুল্লাহর মিসাক, এই মিসাকের ভিতরে কত কল্যাণ আছে আমি আপনাদেরকে একটু বুঝাই। মিসাক করেও যেই কাজ হয়, ব্রাশ করেও সেই কাজ হয়, ঠিক কিনা বলেন? কিন্তু দুটার ভিতরে পার্থক্য আছে। সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞান বলে মানুষ যদি ব্রাশ করে তাহলে ওই ব্রাশের মাধ্যমে তার দাঁতের এনামেল গুলো ক্ষয় হয়ে যায়, কারণ ব্রাশের ভিতরে একটা ধার আছে না নাই? এরপরে যে পেস্ট ব্যবহার করে এই পেস্টের ভিতরে ক্ষার আছে প্রয়োজনের চাইতে বেশি। কিন্তু আমার নবী ভেজা ডাল দিয়ে মিসাক করার কথা বললেন। আধুনিক বিজ্ঞান বলে ভেজা ডাল দিয়ে যদি কেউ মিসাক করে তাহলে যতটুকু ক্ষারের প্রয়োজন ততটুকু ক্ষার ভেজা ডালের ভিতরে রয়েছে। দাঁতটাও পরিষ্কার হয়, দাঁতের এনামেলটাও নষ্ট হয় না। আমার নবী বিশেষ করে বললেন রাতের বেলায় তোমরা মিসাক করো। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর রাসূল রাতের বেলায় ঘুমানোর আগে তিনি মিসাক করে ঘুমাতেন। আধুনিক বিজ্ঞান বলে মানুষ যদি রাতের বেলায় মিসাক না করে তাহলে যেই খানা খেয়ে সে ঘুমায় ওই খানাটা তার দাঁতের ফাঁকে তার চলে যায়, সেখানে ব্যাকটেরিয়ার জন্ম হয়, দাঁতগুলো নষ্ট হয়ে যায়। বিশেষ করে রাতে যদি কেউ মিসাক করে, রাতে যদি ব্রাশ করে তাহলে তার দাঁতগুলো তার মৃত্যু পর্যন্ত সুন্দর থাকে। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী দাড়ি রাখার কথা বলেছেন। এই দাড়ির ভিতরে কত কল্যাণ ভাই দেখেন। এই দাড়ি রাখলে আধুনিক বিজ্ঞান বলে দাড়ি রাখলে পুরুষের পৌরুষ বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। কোনদিন দেখবেন না দাড়িওয়ালা মানুষের বউ চলে যায়, হুজুরের বউ চলে যায়, কবি দেখবেন বরং হুজুরের বউ লাগে 2টা। সুবহানাল্লাহ কে বলবেন না? কথা সত্য না মিথ্যা? দাড়ি রাখলে পারে যৌবন বৃদ্ধি পায়, দাড়ি কাটলে পারে যৌন শক্তি কমে যায়, চোখের জ্যোতিগুলো নষ্ট হয়ে যায়। দাড়ির কারণে মানুষের এই যে এইখানে একটা টনসিল গুলো আছে, এইখানে একটা টনসিল গুলো তারা ভালো থাকে, ঠান্ডা জনিত কারণ থেকে তাকে বাঁচিয়ে দেয়। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষরে, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝেই রয়েছে সর্বোত্তম আদর্শ। এই জন্য নবীর আদর্শ মানবেন, যেমন ঘরে শান্তি থাকবেন। আল্লাহর কসম করে বলি আজকের রাষ্ট্রে যদি আইনে যদি বিচারে যদি রাসূলের আদর্শ কায়েম করা হতো তাহলে এই বাংলাদেশটা জান্নাতের টুকরা হয়ে যেত। কথা বলেন না ঠিক কিনা?